স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ও অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে আমার রেসিপি ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো একটা নতুন রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আমি সেদ্ধ আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আর আমি কি রেসিপি বানাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করবে। তো চলো, প্রথমে সেদ্ধ আলুটাকে আমি স্ম্যাশ তো করে নিয়েছি, এটাকে আরেকটু ভালো করে স্ম্যাশ করে নেব। ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। বন্ধুরা, এখন আমি পুরো মিশ্রণটা দিয়ে একটা ভালো করে ছোট ছোট আকারে বল বানিয়ে নেব। এখানে বন্ধুরা আমার বলগুলো একদম রেডি। এবার আমি একটা একটা করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর একটু পিট পিট করে সাঁতলে নেব। ভালো করে ভাজার 10 মিনিট আমার এখানে একটা দিক কমপ্লিট। আমি এটাকে আস্তে করে উল্টে দেব। আমার এখানে আলুর বলগুলো বন্ধুরা একদমই সাঁতলে নেওয়া কমপ্লিট। এবার আমি ওই আলু সাঁতলানো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে এটাকে ভালো করে আমি মশলাটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার মশলা কষানো একদম কমপ্লিট। এবার আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙের জন্য। এবার আমি ভেজে রাখা আলুর বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নেব। মার্কেটে অনেক সময় ছোট আলু পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না। তো ছোট আলুর দম বানিয়ে খেতে ইচ্ছা করলে তখন কিন্তু আমরা ঠিক এরকম ভাবেই ছোট আলুকে এরকম ভাবে বানিয়ে নিয়ে আমরা কিন্তু ছোট আলুর দমের হিসাবে এটাকে ব্যবহার করে খেতেই পারি। এবার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। আমি এখানে 3 থেকে 4টে লঙ্কা ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম। তো লঙ্কা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা এর মধ্যে দিতে পারো। আশা করছি বন্ধুরা তোমরা আমার সাথে ছিলে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছো আমি এরকম কিভাবে এই ছোট আলুর দম বাড়িতে বানালাম। তো তোমরা অবশ্য আর দেরি না করে একবার ট্রাই করে ফেলো। আর সাথে যদি এরকম ছোট ফুলকো লুচি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আবারও আসবো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।